আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন অব্রাহ্মণ পাড়ার মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পরে কতগুলা নিয়ামত আমার আল্লাহ দান করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল আসমান আল্লাহ বানিয়ে দিলেন, একটাও কোটি লাগে নাই, ঠিক কি না? আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল বড় আসমান বানিয়ে দিলেন, একজন কেউ বলে নাই ও ব্রাহ্মণ পাড়ার মানুষ, অব্রাহ্মণ পাড়ার যেই মাহফিলে মানুষ গুলাইবা সবাই মিলে আকাশটা ধরে রাখো বলে নাই একবারও। ও বাবারা, আমার আল্লাহ এত কিছু দেওয়ার পরে আমরা আল্লাহরে চিনি না। দুনিয়ার মায়ের গর্ভে যখন আমি আসলাম, আপনি যখন আসলাম, আমাদের কবর কেউ নিলেন না। বাবা ঘুমায়, মা ঘুমায়, আব্বা এক পাশে, আম্মা আরেক পাশে, খবর নেই না। মায়ের পেটের ভিতরে সন্তান তিল তিল করে বড় হচ্ছে, সন্তান খাইব কি কেউর খবর নাই। সন্তান তিল তিল করে বড় হচ্ছে, যিনি খবর নেই তিনি কে? আর জোরে আমার আল্লাহ আমাদেরকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে খাওয়ান। আবার দুনিয়াতে যখন প্রসব হইল, মায়ের পেটের থেকে যখন অমুসলমান মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় আগমন করলাম, আমার আল্লাহ চিন্তা করলো বান্দা খাইব কি? বান্দার তো দাঁত দেই নাই, বান্দার আমি তো আকল দেই নাই, বান্দা খাইব কেমনে, কি করব কেমনে? এই জন্য বাবা মাও চিন্তা করে নাই, দাদিও চিন্তা করে নাই, আমার আম্মাও চিন্তা করে নাই। যিনি চিন্তা করলেন তিনি আমার রব, ঠিক কিনা? আর এই মানুষটি যখন দুনিয়ায় তাই হলতান বাটফারি শীতকালা মানুষ দেখবেন, হজ কইরো আয়ো দেখবেন আবার বাটফারি করে, ঠিক কিনা? ওই ফুতরা তালির বেদ দিছে, এটা কি কয়ে লইতাম মনে পড়ছে, কই হ্যাঁ ওই ফুতরা তালির বেদ তালুর বেদ দিছে বিদিশটাই সেরা। হ্যাঁ বারা যখন তালির বেদ দিছে তো তালুই কইতেছে, এই তারা কই আছ বউ, তোমার ভাই আইছে, তাড়াতাড়ি ওই যে 60 বার হজ করেছিলাম সেই কাপটা দিয়া ফুতরার এক কাপ চা দো। ফুতরা তালুই আপনি 60 বার হজ করেছে, আর একবার রানিং চলতেছে না, আবার রমজানের পরে যাই তো হজ ব্যাপারটার মতো কইতেছেন কি হজে গেছি না, নাউজুবিল্লাহ কইতেন না। হ্যাঁ বাড়া হজ কইরাইছে, ও হ্যাঁ বাড়া হজ কইর মানুষে হুনাইতেছে কবার হজ কইরাইছে। এইটা কি হজ হইব নি বাবা? যে আল্লাহ আমার আপনারা বানাইছে, যে ফেরেশতা তো না করছিল, মানুষ বানানোর দরকার নাই, তবু তো তিনি মানুষ বানাইছে, মায়া কইরা দয়া কইরা মানুষ আল্লাহ বানাই দিচ্ছে। আর আজকে যখন ওই ব্রাহ্মণ পাড়া মাহফিলটা ফালাই দিয়া মানুষ যখন চারদিকে আটাউটি করে, ফেরেশতারা আল্লাহ ওই যে না করছিলাম, ওই যে না করছিলাম, আর যারা বই রইছে কইব জাল্লা কইব ওই যে দহি তারা বইছে তারা জান্নাতি, সুবহানাল্লাহ কইতেন না? এটা কি কোনো সন্দেহ আছে যে এটা জান্নাতের বাগান না? সন্দেহ আছে বাবা? তো আমাদের ভিতরে আপনি চিন্তা করে দেখেন, আমার রব যে কেমন পরিকল্পনা উনার, যে 3.5 বডির ভিতরে আপনি সবচেয়ে বড় নিয়ামত হলো জবান, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি জবান না থাকতো আপনি কথা বলতে পারতেন না, একটা মানুষ আপনাকে ভালো মন্দ বুঝাইতে পারতেন না, আপনি এবার কি বুঝানো সম্ভব? আপনি কখন বুঝাইবেন? আল্লাহ তাআলা চিন্তা করলো বান্দার একটা জবান দেওয়া হবে, যেই জবানটা 18,000 মাখলুকাতে দেন নাই, সুবহানাল্লাহ কইতেন না? মানুষ কি এমনি এমনি আশরাফুল মাখলুকাত? আর এর চাইতে সবচেয়ে বড় নিয়ামত যে আমাদের কাছে জিনিস দান করছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী, সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে মানুষ, ওই আকল নাই, আল্লাহ তো বানাইছে আমাদেরকে যে আমরা গুনাহ করাব আবার সওয়াবও করাব। আবার মনে করেন যখন গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে যাব,
বান্দার কলবে যখন সামান্য একটু আঘাত আসবে, কি করলাম রে, কি করলাম রে, আমি ভুল করে ফেললাম, বান্দা লগে লগে যখন মাফ চাইব, আল্লাহ লগে লগে মাফ। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুধু মানুষ বানিয়ে নিয়ামত এখানে শেষ করলেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন অব্রাহ্মণ বলার মায়েরা মন দিয়ে শুনো গো মা, তোমার শুধু মানুষ বানিয়ে নিয়ামত এই জায়গায় শেষ করে দেন নাই, তোমার জন্য সংবিধান বানিয়ে দিল আল কোরআন, যেই কোরআনের ভিতরে তোমার সংসার থেকে শুরু করে তোমার বাচ্চা কাচ্চা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার লেনদেন, তোমার বাচ্চা কাচ্চা কেমনে হইব, নাম কেমনে রাখবা, তুমি অফিস করবা কেমনে, তুমি সংসার করবা কেমনে, বিবির লোকে চলবা কেমনে, বউয়ের লোকে চলবা কেমনে, মায়ের লোকে কেমনে ব্যবহার করবা, তোমার সব সময় এইগুলা কোরআনে আছে নাকি না? ওই সবগুলা কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে তুলে ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? তিল তিল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা কি করবে, বান্দা চলবে কেমনে, আমি যে বান্দা পাঠামো, বান্দা কি গাইডলাইন, তাকে কাকে অনুসরণ করবে। একজন মানুষদের মাঝে যার গুনাহ নাই, গুনাহ হবার কোনো সন্দেহ নাই, যিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওই নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা কুমিল্লার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে, তারা শিক্ষিত, এইটা আমি আজও কই, এইটা আজ থেকে যখন 16 ভর্তি হয়েছি না গাইস, আমি সেই দিনও কইছি, আজও কইতেছি, আপনারা হগল থেকে শিক্ষিত মানুষ, মানে আমাদের ব্রাহ্মণবাড়ির থেকে ভালা। আচ্ছা আপনারা কইবেন যে এমন কেউ আসেননি যে একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে, মায়ের খাইতে খাইতে আপনি হিন্দু আর মুসলমান হয়েছেন, আপনারা মারছে, একজন আছেন? এখানে কেউ আছেন? একজনও নাই। সব আমরা দাদা সূত্রে নানা সূত্রে মুসলমান। আপনারা যদি বইয়া লিখতেন ভালো হইতো আর কি, জায়গা আছে তো ভাই, বইবেন কি আপনারা? বইবে ভাই, আসুন ভিতরে পড়েন, ভিতরে বললে সুন্দর লাগবে, আপনারা বললে আই পড়েন। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী, যে আমাদেরকে এমন একজন নবী যিনি দিছে, যেই নবী আমাদেরকে তিল তিল করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমাদের ইসলামটা প্রচার করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে আপনার একদিন মক্কার পাশে, কাবাগরের পাশে তিনি নামাজও দাঁড়াইছে, তো দাঁড়াইছে পরে ফাঁসি দিয়ে আবু জেল যাইতেছে। আবু জেল তো আগের থেকে শত্রু, পিড়িকার হক কয়ে নতুন করে কর কিছু আছে। তো আবু জেল যখন দেখছে আপনার এই নবীজি নামাজও দাঁড়াইছে, তো নবীজি যখন নামাজও দাঁড়াইছে, আবু বকর রে ওই যে না বাচ্চা কাচ্চা ফুলো মানে খেলতেছে, বাচ্চা কাচ্চারা বলছে, ওই যে মানুষটা দেখতেছো নামাজও দাঁড়াইছে, মানুষটা পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? মানুষটা পাগল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমি সামান্য একটু ছেড়ে দেবো, বুঝো 5 মিনিট আপনার কাছে আমি চেয়ে নিই, 5 মিনিট। তো আমি সংক্ষিপ্ত ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, তো নবীজি যখন নামাজও দাঁড়াইছে, তো বাচ্চা কাচ্চারা ওই উঠের নারীগুলা ধইরা আমার নবীজির মাথা মোবারক আইনা নবীজির সেজদায় গেছে, মাথার ভিতরে গেলাইছে। আল্লাহর নবী যখন সেজদায় চলে গেলেন, আল্লাহর নবী সেজদায় চলে গেলে, আবু জাহেলে কই, বাচ্চারা যে মানুষটা নামাজও দাঁড়াইছে দেখো নেই, কই দেখি, কই মানুষটা পাগল, কই মানুষটা জাদুকর,
ওই মানুষটা খারাপ মানুষ। আল্লাহর নবী সেজদায় চলে গেলেন, বাচ্চা কাচ্চারা দইরা আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে উঠের নাড়ি গলে দিয়ে দিলে আল্লাহর নবী সেজদায় চলে গেলেন। ও ভাইয়েরা আমার, বাবার আমার, অব্রাহ্মণ পাড়ার মানুষ, আল্লাহর নবী যখন সেজদায় চলে গেলেন, নবীজির দুইটা হাত ছড়িয়ে গেল, নবীজির পা মুবারক ছড়ে গেল, আল্লাহর নবীর সিনা মুবারক মাটির লগে লেগে গেল। পাশে দিয়ে যাচ্ছিলেন একটা মহিলা দেখে মারছে দূর দিয়ে ফাতেমার বাড়িতে গেলে, ফাতেমা ছোট্ট মানুষ, গিয়ে কই ফাতেমা গো, ও ফাতেমা তুমি বাড়িতে বৈশা রইছো গো ফাতেমা, তোমার আব্বারে দি এই দিক দিয়ে কাফের মাইরা লাইতেছে, তুমি কি করো? ও ফাতেমা, ফাতেমা গো, তোমার আব্বারে তোমার দাদা মাইরা ফেলতেছে। ফাতেমা ছোট মানুষ, উইটা মারছে। ফাতেমা দৌড়ে গেলেন, গিয়ে দেখে আল্লাহর নবী উপরে পড়ে আছে। আল্লাহর নবীরে টান দিয়া দাঁড় করাইলে, করাই কই আব্বা, ও আব্বা। নবীরে টানতে টানতে নিয়ে গেলেন জমজমের কাছে। সুন্দর নবী আমার, নবীর গাল বায়া বায়া বললে গুলো বলে আল্লাহর নবী কান্দে, ফাতেমাও কান্দে, নবীর গাল বায়া ফালে পড়ে। আর ফাতেমা কই আব্বা, আমি ছোট থাকতে আম্মা হারাইলাইছি, ছোটবেলা আম্মা হারাইলাম, আপনি কইলেন আব্বা, ও ফাতেমা তোর আব্বা আম্মা মরে নাই, আজকে থেকে গোসল করাই দেবো তোরে, আমি তোরে খাওয়াই দেব, আমি সব করে দেবো ফাতেমা। আল্লাহর নবীরে কই আব্বা। ফাতেমা বলে আব্বা আপনি কি মক্কার মানুষের টাকা মাইরা খাইছেন নাকি? কই আল্লাহর নবী কয় ফাতেমা আমি মক্কার মানুষের কোনো টাকা মাইরা খাই নাই, তারার ধন সম্পদ নেই নাই, কিছুই করি নাই। এবার ফাতেমা কইলেন আব্বা, ও আব্বা আপনার কেন তারা মারতে চাই? আল্লাহর নবী চোখের পানি গুলো ফেলে দিয়া কয় ফাতেমা রে, আমার একটাই দোষ রে ফাতেমা, তোর আব্বা ফাতেমা মক্কার কারো টাকা বাইরে খাই নাই, কোনো আমার আক্রমণও করে নাই, তোর আব্বা কোনো মানুষের লগে কারাবাচারণও করে নাই, তোর আব্বার একটাই দোষ রে ফাতেমা, এক আল্লাহর কথা বলার কারণে আমার নবীরে তারা মেরে ফেলতে চেয়েছিলে। অব্রাহ্মণ পাড়ার মানুষ, মুসলমান, ইসলাম বাবা এমনি পাও নাই রে বাবা, টুপি পাঞ্জাবি লাগাইয়া মুসলমান হওয়া যায় না, লাগাইলে দাড়ি দিয়ে তো মুসলমান হইতো। ভারতের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুসলমান, যদি ফাগড়ি লাগাইয়া যদি মুসলমান হওয়া যাইতে, সবার আগে ভারতের শিক্ষা সবার থেকে মুসলমান হইতো। আগে নবীর প্রেম অন্তরে নাও, তারপরে নবীর হইবা আশিক, ঠিক কিনা?